রে ডায়াগ্রাম অফ এ কনকেভ মিরর। তো এই কনকেভ মিররের রে ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে যাই, চারটে রুল আমাদেরকে ফলো করতে হবে। সেই চারটে রুল হলো, ফার্স্ট নাম্বার ওয়ান কী হবে না, নাম্বার ওয়ান, রে ডায়াগ্রাম অফ এ কনকেভ মিরর, অবতল দর্পণের রে ডায়াগ্রাম, অবতল দর্পণ, অবতল দর্পণের রে ডায়াগ্রাম আমরা অঙ্কন করতে গেলে চারটে মেন নিয়ম আমরা ফলো করব। এখানে একটা অবতল দর্পণ ধরে নাও, এটা হলো একটা অবতল দর্পণ, এর প্রধান অক্ষ এটা, এখানে সেন্টার অফ কার্ভেচার, এখানে ফোকাস, এটা হলো কি পোল, ফোকাস এটা হলো পোল। যদি আমরা বস্তুকে অনন্তে, যদি আমরা কোনো বস্তুকে যদি রাখি, অনন্ত থেকে কোনো বস্তু যদি আমাদের যায়, তাহলে সেটা আমাদের প্রধান অক্ষের সমান্তরালে আসবে এবং এসে ফোকাস হয়ে সেটা আমাদের বেরিয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু রুলস কি, যে বেসিক যে রুলস, নাম্বার ওয়ান রুলস, নাম্বার টু রুলস, এটা হলো কি একটা অবতল দর্পণ কনকেভ মিরর, কনকেভ মিরর, এটা হলো একটা কনকেভ মিরর, এখানে সেন্টার অফ কার্ভেচার, ফোকাস বক্রতা কেন্দ্র, এটা হলো ফোকাস, এটা হলো কি পোল, এটা হলো কি পোল। না যদি কোনো আমাদের রে ডাইরেক্ট ফোকাস হয়ে আসে, তাহলে এখান থেকে এসে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। যদি ফোকাস হয়ে আসে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে, এটা হলো নাম্বার টু রুল। নাম্বার থ্রি, এটা হলো একটা অবতল দর্পণ কনকেভ মিরর, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। যদি কোনো রে সেন্টার অফ কার্ভেচার হয়ে আসে, তাহলে সেই রে সেন্টার অফ কার্ভেচার হয়েই বেরিয়ে যাবে, সেই রে সেন্টার অফ কার্ভেচার হয়ে বেরিয়ে যাবে। নাম্বার ফোর, এটা হলো একটা অবতল দর্পণ, পোল, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, এটা হলো সেন্টার অফ কার্ভেচার। যদি কোনো রে পোলে আসে, ডাইরেক্ট আমাদের পোলে যদি এখানে আসে, এখানে যদি ধাক্কা দেয়, তাহলে সেটা সোজাসুজি এখানে যত ডিগ্রি থিটা কোণে যদি আমাদের ধাক্কা দেয়, এখানে থিটা কোণে আমাদের বেরিয়ে যাবে, থিটা কোণে আমাদের বেরিয়ে যাবে আপতিত রশ্মি, এবং এটা হচ্ছে আমাদের প্রতিফলিত হয়ে আমাদের বেরিয়ে যাবে, এখানে থিটা কোণেই বেরিয়ে যাবে। এই চারটে রুল আমাদের বেসিক আমাদের মনে রাখতে হবে, এই চারটে রুলসকে আমাদেরকে ফলো করতে হবে, মেনলি এই চারটে রুলসকে আমাদের ফলো করতে হবে। তো এটা হলো, এগুলো আমাদের কনকেভ মিররের ক্ষেত্রে বেসিক আমাদের যে রুল, এই বেসিক রুলগুলোকে আমাদের মেনে চলতেই হবে। আমাদের লাইট সবসময় কি বলেছিলাম, সবসময় বাঁ দিক থেকে রে আসবে, আর আমাদের দর্পণের কোন সাইডে আমরা কালার করব, এই ডান সাইডটাকে আমরা সবসময় কালার করব। তো যখনই আরেকটা নিয়ম আমরা জেনে নেব, যখন আমাদের বস্তু এখানে উপরের দিকে থাকবে, তখন সেটা পজিটিভ ভি ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে, বস্তু যদি আমাদের নিচের দিকে মুখ করে থাকে, তখন ম্যাগনিফিকেশন আমাদের নেগেটিভ ভি হবে। ম্যাগনিফিকেশন যদি আমরা বার করতে যাই, ম্যাগনিফিকেশন যদি বার করতে যাই, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এরপর আমরা একটি অবতল দর্পণের রে ডায়াগ্রাম অঙ্কন করব।
অবতল দর্পণের রে ডায়াগ্রামে আমাদের 4টে কেস হবে। সেই 4টে কেসের মধ্যে কেস 1, বস্তুকে যদি অনন্তে রাখা হয়, বস্তুকে যদি অনন্তে রাখা হয়, বস্তুকে যদি অনন্তে রাখা হয়, এটা হলো কি একটা অবতল দর্পণ। একটা গোলকের অংশ, অবতল দর্পণ গোলীয় দর্পণের একটা অংশ। এর নির্দিষ্ট একটা সেন্টার আছে, তো একটা সেন্টার আছে। এখানে হলো কি পোল, এখানে কি আছে ফোকাস। পোল এবং সেন্টারের যে মধ্যবর্তী অংশ সেটা হলো কি ফোকাস, মানে বক্রতা, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধের অর্ধেককেই কি বলবো না আমরা ফোকাস, ফোকাস দৈর্ঘ্য। একে কি বলবো না ফোকাস দৈর্ঘ্য। যদি বস্তুকে আমরা অনন্তে রাখি, বস্তুকে ধরো আমরা অনন্তে রাখলাম, কোনো বস্তুকে যদি অনন্তে রাখা হয় তো প্রধান অক্ষের সমান্তরালে আমাদের রে যাবে এবং সেই রে দর্পণে ধাক্কা লেগে বেরিয়ে আসবে কোথায় না আমাদের ফোকাস হয়ে বেরিয়ে আসবে। সেই রে কোন দিক দিয়ে বেরিয়ে আসবে ফোকাস হয়ে। আর একটা রে আমাদের এখান থেকে আসবে কোথায় ফোকাস হয়ে যাবে, ফোকাস হয়ে যাবে। আর এখানে এসে দর্পণে ধাক্কা লেগে বেরিয়ে যাবে কোথায় প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। তো এই জায়গায় আমাদের তৈরি হবে কি ইমেজ ফরমেশন হবে কোথায় না এখানে আমাদের ইমেজ ফরমেশন হবে, এই জায়গায় ইমেজ ফরমেশন হবে। ইমেজ ফরমেশন হবে কোথায় না এখানে ফোকাসে আমাদের। এরপর এখানে আমরা লিখব ফার্স্ট কেস 1-এর ক্ষেত্রে, এখানে যেখানে কেস 1-এর ক্ষেত্রে বস্তুকে রাখা হয়েছে কোথায় অনন্তে। 1 নম্বর কি না অবতল দর্পণের কেস 1-এর ক্ষেত্রে আমরা ইমেজ আমাদের কি তৈরি হবে না সবসময় আমাদের যদি এইদিকে বাস্তবভাবে যদি এই সাইডে আমাদের ইমেজ ফরমেশন হয় তাহলে সেটা বাস্তবিক মানে রিয়েল ইমেজ তৈরি হবে। 1 নম্বর কি রিয়েল মানে বাস্তবিক, কি ইমেজ তৈরি হবে রিয়েল ইমেজ। দেখো এখানে অরিজিনালি আমাদের ইমেজ ফরমেশন হয়েছে, তো এটা আমাদের কি রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ। এরপর কি এটা সোজা না উল্টো আছে, উল্টো, বাস্তবিক এবং উল্টো ইনভার্টেড, ইনভার্টেড মানে উল্টো ইমেজ তৈরি হয়েছে, উল্টো। নাম্বার 2 এখানে এই যে বস্তু আছে এই বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হয়েছে না ছোট ইমেজ তৈরি হয়েছে, বস্তুর থেকে ছোট ইমেজ তৈরি হয়েছে, বস্তুর থেকে খুব ছোট ইমেজ তৈরি হয়েছে, খুব ছোট ইমেজ তৈরি হয়েছে, খুব ছোট ইমেজ তৈরি হয়েছে। বস্তুর থেকে খুব ছোট ইমেজ তৈরি হয়েছে নাম্বার 2। নাম্বার 1 বস্তুর থেকে খুব ছোট ইমেজ তৈরি হয়েছে। নাম্বার 3 ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন কি হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এখানে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, ম্যাগনিফিকেশন সবসময় আমাদের কি লেস দেন 1 একের থেকে ছোট, ম্যাগনিফিকেশন সবসময় কি একের থেকে ছোট লেস দেন 1, ম্যাগনিফিকেশন আমাদের কি লেস দেন 1, ম্যাগনিফিকেশন একের থেকে ছোট, ম্যাগনিফিকেশন একের থেকে ছোট। নাম্বার 4 ম্যাগনিফিকেশন পজিটিভ না নেগেটিভ হবে। হাইট অফ ইমেজ ম্যাগনিফিকেশন সমান কি হাইট অফ ইমেজ
বাই হাইট অফ অবজেক্ট। একটা উপরের দিকে একটা নিচের দিকে, মানে উপরের দিকে পজিটিভ, তাহলে এখানে ম্যাগনিফিকেশন সবসময় নেগেটিভ তৈরি হবে। একটা নেগেটিভ, যেহেতু নিচের দিকে ইমেজ ফরমেশন হয়েছে, তাহলে ম্যাগনিফিকেশন আমাদের কি নেগেটিভ তৈরি হবে, নেগেটিভ তৈরি হবে। এই পর্যন্ত বোঝা গেল। কেস ওয়ানের ক্ষেত্রে রে ডায়াগ্রাম অফ কেস ওয়ান, এখানে রিয়েল এবং ইনভার্টেড মানে উল্টো ইমেজ তৈরি হবে, বস্তুর থেকে ছোট ইমেজ তৈরি হবে। কেস ওয়ানের ক্ষেত্রে বস্তুকে যদি অনন্তে রাখা হয় বস্তুর থেকে ছোট ইমেজ তৈরি হবে। আর কি বলেছে না, সবসময় ম্যাগনিফিকেশান নেগেটিভ হবে, লেস দেন 1 হবে। ম্যাগনিফিকেশান লেস দেন 1 মানে একের থেকে সবসময় ছোট হবে, ম্যাগনিফিকেশান সবসময় একের থেকে ছোট হবে। এটা হলো কেস ওয়ান অবতল দর্পণের রে ডায়াগ্রামের। কেস টু এর ক্ষেত্রে দেখে নাও। বস্তুকে যদি এটা হলো একটা অবতল দর্পণ, বানানো, এটা হলো একটা অবতল দর্পণ। এখানে পোলস, ফোকাস, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র। বস্তুকে যদি এখানে ইনফিনিটিভ অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে যদি রাখা হয়, এখানে সোজা অবতল দর্পণে এসে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে গেল। এই ধাক্কা খেয়ে চলে আসবে কোথায় না, যে কোনো রে যদি অবতল দর্পণে এসে ধাক্কা খায় সেটা ফোকাস হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম, ফোকাস হয়ে বেরিয়ে যাবে। এখান থেকে আরেকটা রে আমাদের ফোকাস হয়ে ডাইরেক্ট যদি আসে, দুটো রে আমরা পাঠাবো সবসময়, ফোকাস হয়ে যদি আসে ধাক্কা খেয়ে অবতল দর্পণে ধাক্কা খেলে ধাক্কা খেয়ে বেরোবে কোথায় না, ফোকাস এই প্রধান অক্ষের সমান্তরালে আমাদের বেরিয়ে যাবে। এই রেগুলো সোজা হবে, সবসময় স্ট্রিক্ট হবে, স্ট্রেট হবে। সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে আমাদের তৈরি হবে কোথায়, রে তৈরি হবে। সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মাঝে এই রেগুলো আমাদের সবসময় স্ট্রেট হবে, সোজা হবে। এই দিক দিয়ে আমাদের বেরিয়ে যাবে। বস্তুকে যদি অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখা হয় তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে আমাদের ইমেজ তৈরি হচ্ছে। সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে ইমেজ তৈরি হচ্ছে। নাম্বার 1 এই কেসের ক্ষেত্রে। কেস 2 এর ক্ষেত্রে, কেস 2 এর ক্ষেত্রে বস্তুকে যদি অনন্তে এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে বক্রতা কেন্দ্র, অনন্তে এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়। কেস 2 এটা অবতল দর্পণের কেস 2। বস্তুকে যদি অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, অনন্ত এবং বক্রতা কেন্দ্র এর মধ্যে আমরা বস্তুকে রেখেছি, তাহলে আমাদের বস্তুকে রেখেছি একটা প্রধান, দুটো রে আমরা পাঠাবো।
একটা প্রধান অক্ষের সমান্তরালে আমরা যখন পাঠাবো সেটা ফোকাস হয়ে বেরিয়ে গেছে, আরেকটা রে ফোকাস হয়ে আমরা যদি পাঠাই সেটা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এই দুটো রে যখন প্রতিসৃত রশ্মিগুলো যে জায়গায় মিট করবে সেখানে আমাদের ইমেজ তৈরি হবে। তাহলে এখানে যে আমাদের ইমেজ তৈরি হচ্ছে এই জায়গায় কি কোথায় তৈরি হচ্ছে না সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আমাদের ইমেজ তৈরি হচ্ছে। যদি বস্তুকে অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয় তাহলে আমাদের কোথায় ইমেজ তৈরি হচ্ছে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে ইমেজ কোথায় ফরমেশন হবে, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। সেন্টার অফ কার্ভেচার, কার্ভেচার সেন্টার অফ কার্ভেচার অ্যান্ড ফোকাস ফোকাসের মধ্যে। ফোকাসের মধ্যে, কার্ভেচার অ্যান্ড ফোকাসের মধ্যে, কার্ভেচার এবং ফোকাসের মধ্যে আমাদের ইমেজ তৈরি হবে। নাম্বার টু আমাদের কি ইমেজ রিয়াল হবে, অরিজিনালি মিট করেছে, তো এটা আমাদের কি ইমেজ তৈরি হবে না রিয়াল, বাস্তবিক ইমেজ তৈরি হবে, বাস্তবিক। এবং এটা সোজা না উল্টো আছে, তাহলে ইনভার্টেড কি ইমেজ তৈরি হবে, রিয়াল অ্যান্ড ইনভার্টেড, রিয়াল অ্যান্ড ইনভার্টেড মানে উল্টো ইমেজ তৈরি হবে, উল্টো মানে নিচের দিকে ইমেজ তৈরি হয়েছে, ইনভার্টেড উল্টো দিকে। নাম্বার 3 বস্তুর থেকে ইমেজ বড় না ছোট তৈরি হবে, বস্তুর থেকে ইমেজ কি এই স্মল ছোট হবে, বস্তুর থেকে ছোট হবে, বস্তুর থেকে ছোট, বস্তুর থেকে ছোট মানে স্মল ইমেজ তৈরি হবে, স্মল ইমেজ তৈরি হবে, বস্তুর থেকে ছোট ইমেজ তৈরি হবে। দেখো এটা বস্তু যদি এত বড় হয় এখান থেকে বস্তুর থেকে ছোট ইমেজ তৈরি হচ্ছে, বস্তুর থেকে ছোট ইমেজ তৈরি হবে। নাম্বার এরপরে আমাদের কি তৈরি হবে না ম্যাগনিফিকেশন কি হবে, ম্যাগনিফিকেশন সবসময় আমাদের নেগেটিভ হবে। এখানে যেহেতু উল্টো দিকে আছে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, তাহলে একটা মাইনাস হলে আমাদের অটোমেটিক্যালি ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে, তাহলে ম্যাগনিফিকেশন কি হবে নেগেটিভ, ম্যাগনিফিকেশন কি হবে নেগেটিভ। আর ম্যাগনিফিকেশন সমান আমরা কি জানি, ম্যাগনিফিকেশন সমান হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। যেহেতু আমাদের হাইট অফ ইমেজের থেকে হাইট অফ অবজেক্ট ছোট, তাহলে আমাদের কি একের থেকে ম্যাগনিফিকেশন কি হবে, একের থেকে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। অবজেক্ট যেহেতু বড়, নিচে যদি আমাদের বড় হয় আর এখানে উপরে যদি ছোট হয়, সব সময় আমাদের একের থেকে ম্যাগনিফিকেশন কি হবে ছোট, মানে এখানেও কি লেস দেন 1, ম্যাগনিফিকেশন কি হবে না লেস দেন 1, একের থেকে সব সময় ছোট হবে, ম্যাগনিফিকেশন একের থেকে ছোট হবে, ম্যাগনিফিকেশন একের থেকে ছোট হবে। এটা হলো কেস 2 অবতল দর্পণের রে ডায়াগ্রামের, এটা হলো কি কেস 2। আরেকবার বলছি দেখো, বস্তুকে যদি অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয় তাহলে আমরা মেনলি কটা রে পাঠাবো, দুটো রে পাঠাবো। দুটো রের মধ্যে কি হচ্ছে না একটা রে আমাদের ডাইরেক্ট অবতল দর্পণে এসে ধাক্কা খাচ্ছে, ধাক্কা লেগে কোথায় আসছে না ফোকাসের মধ্যে হয়ে বেরিয়ে যাচ্ছে, আর একটা রে আমাদের কোথা থেকে এখানে বস্তু থেকে যাচ্ছে ফোকাসের মধ্য দিয়ে যাচ্ছে অবতল দর্পণে, এবং অবতল দর্পণ থেকে ধাক্কা খেয়ে বেরিয়ে যাচ্ছে কি না প্রধান অক্ষের সমান্তরালে আমাদের বেরিয়ে যাচ্ছে। যে জায়গায় এই দুটো প্রতিসৃত রশ্মি মানে ধাক্কা খাওয়ার পর যে জায়গায় মিট করছে সে জায়গায় অরিজিনাল ইমেজ ফরমেশন হচ্ছে, এই জায়গায় ইমেজ তৈরি হচ্ছে। তো এই ইমেজ তৈরি হচ্ছে কোথায় না নিচের দিকে, নিচের দিকে হলে কি বলেছিলাম নেগেটিভ, তাহলে ম্যাগনিফিকেশন আমাদের নেগেটিভ। এখানে কোন জায়গায় তৈরি হয়েছে ইমেজ না সেন্টার অফ কার্ভেচার
বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আমাদের ইমেজ তৈরি হয়েছে। সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে ইমেজ তৈরি হয়েছে। রিয়েল বাস্তবিক এবং উল্টো ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে। বস্তুর থেকে ছোট এবং স্মল। ম্যাগনিফিকেশন কি? নেগেটিভ। ম্যাগনিফিকেশন নেগেটিভ। হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট সবসময় একের থেকে ছোট। ম্যাগনিফিকেশন একের থেকে ছোট। এটা হলো কেস 2 আমাদের অবতল দর্পণের রে ডায়াগ্রাম। এরপর আমরা চলে আসবো কি কেস 3 অবতল দর্পণের রে ডায়াগ্রাম। কেস 3-তে চলে আসবো। কেস 3 অবতল দর্পণের রে ডায়াগ্রাম। কেস 3 বস্তুকে যদি আমরা বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি সেন্টার অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, এখান থেকে একটা প্রধান অক্ষ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। অবতল দর্পণে সবসময় কালার করব কোন সাইড? ডান সাইডটা আমরা কালার করে নিলাম সিলভার ব্রোমাইড দিয়ে। তো এখানে হচ্ছে আমাদের কি ফোকাস, এখানে সেন্টার অফ কার্ভেচার। বস্তুকে যদি সেন্টার অফ কার্ভেচারে রাখা হয়, তো সেন্টার অফ কার্ভেচার থেকে আমাদের বস্তুকে যদি সেন্টার অফ কার্ভেচারে রাখা হয়, তাহলে আমাদের ইমেজ তৈরি হবে কোথায়? সেন্টার অফ কার্ভেচার থেকে প্রথমে একটা রে পাঠিয়ে দিলাম অবতল দর্পণে, সোজা এসে ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে কোথায় বেরিয়ে যাবে না ফোকাস হয়ে আমাদের সোজা বেরিয়ে যাচ্ছে। এটা হলো একটা মেন একটা রে চলে গেল অবতল দর্পণ হয়ে বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর আর একটা রে আমরা পাঠাবো কোথায় না ডাইরেক্ট কোথায় ফোকাস হয়ে পাঠাবো, এসে ধাক্কা লেগে বেরিয়ে যাবে কোন দিক দিয়ে হয়ে না সোজা প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এই রেগুলো ডাইরেক্ট স্ট্রেট লাইন হবে, স্কেল দিয়ে যখনই ড্র করবে ডাইরেক্ট স্কেল দিয়ে হবে। এটা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করাচ্ছে। এখানে সেন্টার অফ কার্ভেচারেই দেখো আমাদের ইমেজ তৈরি হয়েছে, সেন্টার অফ কার্ভেচারে ইমেজ তৈরি হয়েছে। আর একটু সোজা করে দিচ্ছি, দেখো ছবিটা দেখতে আরো ভালো লাগবে। এটা স্কেল দিয়ে মেজারমেন্ট করলে সেন্টার অফ কার্ভেচারে ইমেজ তৈরি হবে। যদি সেন্টার অফ কার্ভেচারে বস্তুকে যদি রাখা হয়, তাহলে ইমেজ আমাদের কোথায় তৈরি হবে? সেন্টার অফ কার্ভেচারে ইমেজ তৈরি হবে, সেন্টার অফ কার্ভেচারে ইমেজ তৈরি হবে। নাম্বার 1 ইমেজ কোথায় তৈরি হবে? এখানে সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রে ইমেজ তৈরি হবে। বক্রতা কেন্দ্রে, বক্রতা কেন্দ্রে ইমেজ তৈরি হবে, ইমেজ ফরমেশন হবে। কোথায় ইমেজ তৈরি হবে না বক্রতা কেন্দ্রে ইমেজ তৈরি হবে। নাম্বার 2 কি? বস্তুর সমান ইমেজ তৈরি হবে, বস্তুর সমান, বস্তুর সমান ইমেজ তৈরি হবে। যত বড় বস্তু ঠিক তত বড়ই ইমেজটা আমাদের দেখা যাবে। বস্তু যত বড় ইমেজও তার ছবিও ঠিক তত বড়ই আমাদের দেখা যাবে। এই অবতল দর্পণে যদি সেন্টার অফ কার্ভেচারে কোনো বস্তুকে রাখা হয়, ইমেজ কি হবে না বস্তুর সমান ইমেজ আমরা দেখতে পাবো। ইমেজ যখন ফরমেশন হবে বস্তুর সমান ইমেজ তৈরি হবে। নাম্বার এরপরে আমাদের কি না ইমেজ তৈরি হবে কি রিয়েল বাস্তবিক, বাস্তবিক মানে রিয়েল ইমেজ তৈরি হবে। এবং কি উল্টো তৈরি হবে ইনভার্টেড, উল্টো ইমেজ তৈরি হবে।
ইনভার্টেড ইমেজ, উল্টো ইমেজ তৈরি হবে। বস্তুর কি ইমেজ তৈরি হবে না উল্টো ইমেজ তৈরি হবে, রিয়েল ইমেজ তৈরি হবে এবং এটা কি উল্টো ইমেজ তৈরি হবে। একটা পজিটিভ হাইট অফ ইমেজ বাই ম্যাগনিফিকেশন হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, ম্যাগনিফিকেশন কি হবে না নেগেটিভ ম্যাগনিফিকেশন হবে। ম্যাগনিফিকেশন কি হবে না নেগেটিভ, যেহেতু একটা উল্টো দিকে আছে মাইনাস ভি আর উপর দিকে গেলে কি এই প্লাস আছে পজিটিভ ভি, তাহলে পজিটিভ আর নেগেটিভে সবসময় আমাদের নেগেটিভ ভি হবে ম্যাগনিফিকেশন। আর কি হবে, বস্তুর থেকে বস্তুর সমান আমাদের ইমেজ তৈরি হবে, বক্রতা কেন্দ্রে ইমেজ তৈরি হবে। নাম্বার 5 এর মধ্যে আমরা কি বলেছি না ম্যাগনিফিকেশন আমাদের নেগেটিভ ভি হবে। ম্যাগনিফিকেশন বস্তুর সমান, ম্যাগনিফিকেশন 1-এর সমান হবে, ম্যাগনিফিকেশন 1-এর সমান। যত বড় হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, যত বড় বস্তু তত বড় ছবি, ইমেজ তত বড়ই। তাহলে দুটো যখনই সমান হয়ে যাবে তখন ম্যাগনিফিকেশন আমাদের কি হবে 1 হাইট অফ ইমেজ ম্যাগনিফিকেশন সমান হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এই হাইট অফ ইমেজ এবং হাইট অফ অবজেক্টের ভ্যালু যদি দুটোই সমান হয়ে যায় তখন আমাদের কি এই দুটো কাটা যাবে, তখন কি হবে না 1 ম্যাগনিফিকেশন আমাদের কি হবে 1। কেস 3 এর ক্ষেত্রে বস্তুকে যদি বক্রতা কেন্দ্র অথবা সেন্টার অফ কার্ভেচারে রাখা হয় সেক্ষেত্রে ম্যাগনিফিকেশন আমাদের কি হবে 1-এর সমান হবে। আর কি হবে না বস্তু আমাদের ইমেজ ফরমেশন হবে উল্টো এবং রিয়েল ইমেজ বাস্তবিক ইমেজ তৈরি হবে, ইমেজ বস্তুর সমান তৈরি হবে, বক্রতা কেন্দ্রে ইমেজ ফরমেশন হবে, তো কেস 3 ক্ষেত্রে এগুলো আমরা জেনে নিলাম। এর পরবর্তীকালে আমরা কি করব, এটা হলো সেন্টার অফ কার্ভেচার। এরপরে কেস 3 পরে কেস 4, বস্তুকে যদি সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে যদি রাখা হয় সেই ক্ষেত্রে আমাদের ইমেজ কি দেখা যাবে, বস্তুকে যদি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে যদি রাখা হয়, বস্তুকে যদি সেন্টার অফ কার্ভেচার এবং যদি ফোকাসের মধ্যে রাখা হয় সেই ক্ষেত্রে আমাদের ইমেজ কি হবে, মানে দুটো রে আমরা পাঠাবো, বস্তুকে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রেখে দিচ্ছি কেস 4 এর ক্ষেত্রে কি সেন্টার অফ কার্ভেচার এবং ফোকাসের মধ্যে রেখে দিচ্ছি। একটা রে আমরা পাঠিয়ে দিলাম এখান থেকে হয়ে ফোকাস হয়ে বেরিয়ে গেল, ধাক্কা লেগে কোথায় বেরিয়ে গেল, ফোকাস হয়ে ধাক্কা লেগে বেরিয়ে গেল। দ্বিতীয় আরেকটা রে কোথায় হয়ে যাবে না ফোকাস হয়ে যাবে, এখানে এসে ধাক্কা লেগে বেরিয়ে যাচ্ছে কোথায়, এখানে সেন্টার অফ কার্ভেচার এবং অনন্তের মধ্যে আমাদের কি হবে না এখানে সেন্টার অফ কার্ভেচার এবং অনন্তের মধ্যে ইমেজ ফরমেশন হচ্ছে। আর একটা রে আমাদের ফোকাস হয়ে আসছে, আমাদের বেরিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে, ফোকাস হয়ে আসছে আমাদের বেরিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে না এখানে ধাক্কা খেয়ে প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাচ্ছে। তো ইমেজ তৈরি হচ্ছে কি না উল্টো ইমেজ তৈরি হচ্ছে। কেস 4 এর ক্ষেত্রে বস্তুকে যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়েছে, ইমেজ তৈরি হচ্ছে কোথায় না ইমেজ তৈরি হবে কোথায় না অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে, অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ইমেজ তৈরি হবে। ইমেজ ফরমেশন কোথায় হবে, সেন্টার অফ কার্ভেচার এবং অনন্তের মধ্যে কি তৈরি হবে, ইমেজ তৈরি হবে। সেন্টার অফ কার্ভেচার অনন্ত এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে আমাদের ইমেজ ফরমেশন হবে। বক্রতা কেন্দ্রের সেন্টার অফ কার্ভেচার এবং সে অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে ইমেজ তৈরি হবে।
অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে ইমেজ তৈরি হচ্ছে কি, এটা হচ্ছে ইমেজ। অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে ইমেজ তৈরি হয়েছে। আর এখানে বস্তুকে রাখা হয়েছে কোথায়, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যদি বস্তুকে রাখা হয়, অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে ইমেজ তৈরি হবে। নাম্বার 2, এখানের ক্ষেত্রে আমাদের কি রিয়েল ইমেজ তৈরি হবে। রিয়েল মানে বাস্তবিক ইমেজ তৈরি হবে, বাস্তবিক। এবং কি ইমেজ তৈরি হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, উল্টো ইমেজ তৈরি হবে। ইনভার্টেড, বস্তুর থেকে বড় না ছোট, বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হবে, বস্তুর থেকে বড় তৈরি হবে, উল্টো। বস্তুর থেকে বড়, বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হবে, বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হবে। নাম্বার 4, বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হবে। নাম্বার 4, ম্যাগনিফিকেশন কি হবে, ম্যাগনিফিকেশন নেগেটিভ ভি হবে, ম্যাগনিফিকেশন নেগেটিভ ভি হবে। ম্যাগনিফিকেশন না, একের থেকে হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ বড়, হাইট অফ একের থেকে এ সবসময় গ্রেটার দেন, ম্যাগনিফিকেশন সবসময় একের থেকে কি হবে, একের থেকে বড় হবে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট একের থেকে বড় হবে, একের থেকে বড় হবে, মানে গ্রেটার দেন 1, ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে, গ্রেটার দেন 1, ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1, ম্যাগনিফিকেশন সবসময় একের থেকে বেশি হবে, একের থেকে বেশি হবে, ম্যাগনিফিকেশন সবসময় একের থেকে বেশি হবে। তো এটা হলো কেস 4 এর ক্ষেত্রে আমরা জেনে নিলাম। আরেকবার বলে দিচ্ছি, দেখো কেস 4 এর ক্ষেত্রে বস্তুকে যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে রাখা হয়, তাহলে ভালোভাবে দেখো, অনন্ত এবং বক্রতা কেন্দ্রের মধ্যে আমাদের ইমেজ তৈরি হবে। এখানে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে বস্তুকে রাখা হয়েছে, এখান থেকে দুটো রে পাঠিয়েছি, একটা রে আমাদের ডাইরেক্ট প্রধান অক্ষের সমান্তরালে গেছে, ফোকাস হয়ে বেরিয়ে গেছে। আর যদি কোনো রে ফোকাস হয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। এখানে এসে যে জায়গায় মিট করেছে সেই জায়গায় আমাদের ইমেজ তৈরি হয়েছে। এই যে ইমেজ যে জায়গায় তৈরি হয়েছে, এই জায়গাতে আমাদের কি অরিজিনালি ইমেজ তৈরি হয়েছে। তো এখানে কি না, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র এবং অনন্তের মধ্যে ইমেজ তৈরি হয়েছে, নাম্বার 1। দ্বিতীয়ত রিয়েল, বাস্তবিক, এটা মিট করেছে, বাস্তবিক দুটোর মধ্যে একসঙ্গে মিট হয়েছে, সেই কারণে বাস্তবিক এবং উল্টো দিকে দেখা হয়েছে ইনভার্টেড ইমেজ তৈরি হয়েছে। বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হয়েছে, বস্তুর থেকে বড় ইমেজ তৈরি হয়েছে। ম্যাগনিফিকেশন একের থেকে সবসময় বড় হবে, ম্যাগনিফিকেশন একের থেকে বড় হবে, নেগেটিভ হবে, ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে। কেস 5 এর ক্ষেত্রে কি হবে, আর দুটো কেস আছে। কেস 5 এর ক্ষেত্রে বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি, তাড়াতাড়ি কাটালো, বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি তাহলে বস্তুকে যদি আমরা ফোকাসে রাখি তাহলে ডাইরেক্ট প্রথমে ফার্স্ট ফোকাসে যদি বস্তুকে যদি ফোকাসের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি ফোকাসের মধ্যে রাখা হয়, বস্তুকে যদি ফোকাস এর মধ্যে রাখা হয়, ফোকাসে রাখা হয়, মধ্যে কেন, ফোকাসেই রাখা হয়, ফোকাসে রাখা হয়, বস্তুকে যদি ফোকাসে রাখা হয় সেই ক্ষেত্রে ইমেজ ফরমেশন কি হবে না, এখান থেকে আমাদের দুটো রে পাঠাবো, বস্তু থেকে আমাদের যাচ্ছে কি অবতল দর্পণে টাচ করছে, যে কোনো যদি প্রধান অক্ষের সমান্তরালে বস্তু থেকে যদি কোনো রে যায়, অবতল দর্পণে ধাক্কা লেগে যায়, এখানে ধাক্কা লেগে গেল, ধাক্কা লাগার পর বেরিয়ে যাবে কোন দিক দিয়ে, ডাইরেক্ট ফোকাস হয়ে বেরিয়ে যাবে। কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, ফোকাসে হয়ে বেরোবে, ডাইরেক্ট ফোকাস হয়ে বেরিয়ে যাবে। আরেকটা, এখানে আমরা ফোকাস হয়ে বার করতে পারবো কি, আর
যেহেতু ফোকাসে রেখে দিয়েছি সেহেতু আমরা কি ডাইরেক্ট এখান থেকে পোলে আমরা টাচ করব। পোল, এখানে পোল, পোল দিয়ে এসে যত ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি হবে না বেরিয়ে যাবে। যত ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। যত ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। তো এখানে কি না মেনলি এটা অনেক দূরে যে মিট করবে। ইমেজের কি হবে মানে অনন্ত ইমেজ তৈরি হবে। বস্তুকে যদি ফোকাসে রাখা হয় ইমেজ কোথায় তৈরি হবে না অনন্তে ইমেজ তৈরি, ইনফিনিটিভে ইমেজ তৈরি হবে, অনন্তে ইমেজ তৈরি হবে। ইনফিনিটিভে ইমেজ তৈরি হবে। ইনফিনিটিভে ইমেজ তৈরি হবে। নাম্বার 2 অনেক বড় তৈরি হচ্ছে, বৃহৎ সব বড় ইমেজ তৈরি হবে। বস্তুর থেকে অনেক বড় ইমেজ তৈরি হবে, অনেক বড় ইমেজ তৈরি হবে। এনলার্জড, এনলার্জ ইমেজ তৈরি হবে। এই ক্ষেত্রে কি হবে রিয়েল বাস্তবিক ইমেজ তৈরি হবে, রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ তৈরি হবে। এই যে কোনো বড় গোলকের অংশ কোথাও না কোথাও যে এই দুটো মিলিত হবে, একটা না একটা কোনো না কোনো জায়গায় যে মিলিত হবে। তো রিয়েল অ্যান্ড ইনভার্টেড ইমেজ তৈরি হবে, উল্টো ইমেজ তৈরি হবে। ম্যাগনিফিকেশন কি হবে না নেগেটিভ হবে। ম্যাগনিফিকেশন কি হবে নেগেটিভ হবে। আর ম্যাগনিফিকেশন মাচ মাচ গ্রেটার দেন 1, ম্যাগনিফিকেশন মাচ মাচ গ্রেটার দেন 1 হবে। ম্যাগনিফিকেশন মাচ মাচ গ্রেটার দেন 1 মানে অনেক একের থেকে অনেক অনেক বড় হবে। ম্যাগনিফিকেশন মাচ মাচ গ্রেটার দেন 1 একের থেকে অনেক 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 বড় হবে। তো এটা হচ্ছে কি আমাদের কেস 5-এর ক্ষেত্রে বস্তুকে যদি ফোকাসে রাখা হয় ইমেজ কোথায় তৈরি হবে না অনন্ত ইমেজ তৈরি হবে, অনেক বড় এনলার্জ ইমেজ তৈরি হবে, রিয়েল এবং বাস্তবিক ইমেজ তৈরি হবে। আর ম্যাগনিফিকেশন নেগেটিভ হবে আর ম্যাগনিফিকেশন মাচ মাচ গ্রেটার দেন 1 হবে। এটা যদি বস্তুকে আমরা যদি ফোকাসে রাখি। আর কেস 6-এর ক্ষেত্রে কি হবে কেস বস্তুকে যদি ফোকাস এবং বস্তুকে যদি ফোকাস কেস 6-এর ক্ষেত্রে কি হবে না বস্তুকে যদি ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয় এখানে পোল, বস্তুকে যদি এখানে ফোকাস সেন্টার অফ কার্ভেচার, বস্তুকে যদি ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয় তো এখান থেকে ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয় বস্তুকে তো এখান থেকে একটা রে আমাদের ডাইরেক্ট আবতল দর্পণে আসবে। এটা কোথা হয়ে বেরিয়ে যাবে না ফোকাস হয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবে, একটা রে ফোকাস হয়ে বেরিয়ে গেল। আর একটা রে আমাদের ডাইরেক্ট এসে আমাদের পোলে এসে ধাক্কা লাগবে, পোল থেকে এসে আমাদের যত ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে তত ডিগ্রি। এটা কখনোই আমাদের মিলবে কি কখনোই আমাদের এটা মিলবে না। এটা আমাদের কি কখনোই মিলবে না, কখনোই মিলবে না। তো এটাকে আমাদের ছবি ইমেজ আমাদের কখনোই রিয়েল ইমেজ তৈরি হবে না। একে মেলাতে গেলে কি করতে হবে না এটা আমাদের যখন মিলবে কি ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। তো ভার্চুয়াল আমাদের এখানে
কোনো না কোনো এর ছবি ইমেজ কোথায় তৈরি হবে না দর্পণের পিছনে ইমেজ তৈরি হবে, দর্পণের পিছনে। এখানে আমরা কাল্পনিকভাবে এটাকে কোনো না কোনো জায়গায় এর একটা সেন্টার যদি আমরা মিলিয়ে নিই, কাল্পনিকভাবে মিলছে। এখানে কি এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি হবে। কোথায় ইমেজ তৈরি হবে? এখানে দর্পণের পিছনে, দর্পণের পিছনে, অথবা উল্টো দিকে দর্পণের পিছন দিকে ইমেজ তৈরি হবে। দর্পণের পিছনে কি ইমেজ তৈরি হবে? কি ভার্চুয়াল, কাল্পনিক। বাস্তবিক হবে কি? হবে না। বাস্তবে মিলবে কি? কখনোই মিলবে না, দুটো দুদিকে চলে যাচ্ছে। কখনোই মিলবে কি? এটা মিলবে না। কিন্তু পিছন দিক দিয়ে আমরা ভার্চুয়ালভাবে একে আমরা মেলাবো। সেটা হচ্ছে কি দর্পণের পিছন দিকে এর ইমেজ ফরমেশন হবে। কাল্পনিক, কাল্পনিক ইমেজ তৈরি হবে। কাল্পনিক কাল্পনিক ইমেজ তৈরি হবে। ছবিটা কি হবে না সোজা, সোজা ইমেজ তৈরি হবে। ইরেক্ট, সোজা, ইরেক্ট, ইরেক্ট অথবা আপরাইট। সোজা দিকে হয়েছে তো, সোজা দিকে মানে এটাও যদি সোজা দিকে উপর দিকে গেলে কি বলেছিলাম পজিটিভ ভি, আর নিচের দিকে গেলে কি বলেছিলাম নেগেটিভ ভি। বস্তুও পজিটিভ ভি আছে, আর আমাদের হাইট অফ ইমেজ আমাদের কি পজিটিভ ভি, হাইট অফ অবজেক্ট পজিটিভ ভি। তাহলে আমরা ম্যাগনিফিকেশন কি বলেছিলাম হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। তাহলে এটাও যদি পজিটিভ ভি হয়, এটাও যদি পজিটিভ ভি হয়, শুধুমাত্র কেবলমাত্র একটা কেসের ক্ষেত্রে এক্সেপশনাল কেস 6 এর ক্ষেত্রে বস্তুকে যদি ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয়, ফোকাস এবং পোলের মধ্যে রাখা হয়, পোলের মধ্যে রাখা হয়, রাখা হয় বস্তুকে যদি ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয়, বস্তুকে যদি ফোকাস এবং পোলের মধ্যে যদি রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না এখান থেকে ধরো ফোকাস এবং পোলের মধ্যে বস্তুকে রাখা হয়েছে, দুটো রে আমরা পাঠাবো। একটা রে এখান থেকে দর্পণে টাচ করলো প্রধান অক্ষের সমান্তরালে, যে ফোকাস হয়ে বেরিয়ে গেল। একটা রে কোথায় বেরো না ফোকাস হয়ে বেরিয়ে গেল। আর একটা রে আমাদের ডাইরেক্ট পোলে টাচ করলাম, যত ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করেছে ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে গেল। তো এখানে কখনো বাস্তবিক ইমেজ তৈরি হবে কি? দুটো মিট করবে কি এক জায়গায়? কখনোই মিট করবে না। সেহেতু আমাদেরকে ভার্চুয়ালি মিট করাতে হয়েছে। যেহেতু ভার্চুয়ালি মিট করা হয়েছে, এই জায়গায় ইমেজ তৈরি হয়েছে। তাহলে দর্পণের পিছন দিকে আমাদের ইমেজ তৈরি হয়েছে। কোথায় ইমেজ তৈরি হয়েছে? দর্পণের পিছন দিকে। সেটা কি দর্পণের পিছনে ইমেজ তৈরি হয়েছে, বস্তুর পিছনে। এটা আমাদের কি ইমেজ না ভার্চুয়াল ইমেজ, একটা কাল্পনিক ইমেজ আমাদেরকে ধরে নিতে হয়েছে। কাল্পনিক ইমেজ ধরে নিচ্ছি। সোজা, ইরেক্ট অথবা আপরাইট, সোজা ইমেজ তৈরি হয়েছে। ইরেক্ট অথবা আপরাইট যেটাকে বলছি আমরা, একই জিনিস। আপরাইট ইমেজ তৈরি হয়েছে, সোজা ইমেজ তৈরি হয়েছে। তো এর ম্যাগনিফিকেশন কি হবে? পজিটিভ। এর ম্যাগনিফিকেশন কি হবে? পজিটিভ ভি। একমাত্র শুধুমাত্র কেস 6 এর ক্ষেত্রে ফোকাস এবং পোলের মধ্যে যদি বস্তুকে রাখা হয়, তখন ম্যাগনিফিকেশন শুধুমাত্র পজিটিভ ভি হবে, এক্সেপশনাল। বাকি সব ক্ষেত্রে ম্যাগনিফিকেশন আমাদের নেগেটিভ হবে। অবতল দর্পণের রে ডায়াগ্রামের ম্যাগনিফিকেশন সব ক্ষেত্রে নেগেটিভ হবে। যদি বস্তুকে ফোকাস এবং পোলের মধ্যে রাখা হয়, সেই ক্ষেত্রে কেবলমাত্র আমাদের পজিটিভ হবে। ম্যাগনিফিকেশন কি হবে না পজিটিভ হবে, 1 থেকে সবসময় গ্রেটার দেন 1 হবে। ম্যাগনিফিকেশন 1 থেকে বড় হবে। যেহেতু হাইট অফ ইমেজ বড় আছে, হাইট অফ অবজেক্ট ছোট, বস্তুর থেকে কি হবে? বস্তুর থেকে বড় হবে। ইমেজ কি হবে? বস্তুর থেকে বড় হবে। ইমেজ বস্তুর থেকে বড় হবে। এটা হলো কি আমাদের রে ডায়াগ্রাম অফ কনকেভ মিরর অথবা অবতল দর্পণের রে ডায়াগ্রাম। এই 6টা কেস আমি যে বললাম, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে ক্লাস 10 এর ক্ষেত্রে। তো এগুলো খুব ভালোভাবে করে যাবে, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্রচুর কোশ্চেন আসে এই জায়গা থেকে। এই অবতল দর্পণ আর উত্তল লেন্স সেম হবে,
লেন্সের ক্ষেত্রে আমি আবার করাবো। এরপর আমরা করাবো কি উত্তল দর্পণ। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা উত্তল দর্পণ এবং লেন্স নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী টপিকে আমরা আলোচনা করব, চ্যাপ্টারগুলোতে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আজ এই পর্যন্তই।